হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত সবাইকে। আর দেখতেই পাচ্ছ হোলির রং। আর কি বলো তো, হোলি তো চলেই এসছে, তাই ভাবলাম যে হোলির আবির বানিয়েই ফেলি ঘরের রকমারি জিনিস দিয়ে। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এইরকম তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো। একদম পুরো দেখো, বাজারে কিনতে পাওয়া যায় যে আবির, সেই রকম। তো দেখতে পাচ্ছ আমি এখানে অ্যারারুট নিয়েছি, আর অ্যারারুটটা আমার ঘরেতেই ছিল। আর এখানে আমি কাঁচা হলুদ আর কেনা হলুদ, গুঁড়ো হলুদ আর কি নিয়ে নিয়েছি রান্নার। আর এখানে আলতা নিয়েছি, আর উজালা নিয়েছি, আর এখানে নিম পাতা আর পালং শাক নিয়েছি। তো দেখতে থাকো স্কিপ না করে। কি বলো তো, ভাবলাম যে কেনা আবির তো রয়েছে এই ঘরে, আর এই এই আবির বানিয়ে আমার ছেলেরও আবিরে একটু প্রবলেম আছে, কারণ ওর অ্যালার্জি আছে। তাই ভাবলাম যে আমারও মুখে ব্রণ আছে, তো মাখলে তো কেনা আবির মাখলে তো ব্রণ বার হয়ে যাবে, আর আমার ছেলেরও অ্যালার্জি হবে। তাই ভাবলাম যে একটু বাড়িতে বানিয়ে ফেলি, তো এটাই হবে ভালো। তো ওই জন্য শুরু করে দিয়েছি। আর অ্যারারুট তো আমার ঘরেতে ছিলই, আর যা বাদবাকি ওগুলোও আমার ঘরেই ছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমি উজালা দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর, সত্যি কত সুন্দর কালার লাগছে। আর সত্যি কথা, এই যে এখন দেখতে পাচ্ছ যে খুব সুন্দর কালারিং, এই যে রোদ্দুরে দেবো, রোদ্দুরে দেওয়ার পর অনেকটা কালার চলে যাবে, তার জন্য একটু বেশি করে দেওয়াই ভালো। কিন্তু আমি তাও দেখলাম যে অল্প করেই দিই, কারণ বেশি দিলে আবার যে পাতলা হয়ে যাবে, ওই জন্য আর বেশি দেওয়া হয়নি। আর এর মধ্যেও কী বলো তো, এই যে উজালাগুলো দেব, পালং শাক দেব, আলতা দেব, এর একটা গন্ধ হবে না, ওই জন্য এর মধ্যেও গোলাপ জল দেওয়া যায় কিংবা পারফিউম দেওয়া যায়। পারফিউমে আবার গন্ধটা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, কিন্তু গোলাপ জল দিলেও একটা সেন্ট আসে। তো আমার কাছে কিছু নেই, ওই জন্য আমি এইভাবে করছি। তো দেখতে পাচ্ছ আমি 4টে থালা সাজিয়ে নিয়েছি, আর 4 রকম কালার করব, কারণ 4 রকমই আছে। তাছাড়া আমি এর থেকে বেশি কালারিং আর পেলাম না। আমার ঘরে টমেটো ছিল, তো আমার হাজব্যান্ড দেখেছে, দেখে বলছে তুমি টমেটো দিয়েও তো করতে পারো, কিংবা গাজর দিয়ে। তো আমার সত্যি কথা, আমি গাজরটা আগের দিনই খেয়ে নিলাম, ওই জন্য আর গাজর আর দিয়ে করলাম না। তো দেখো একটা রেডি হয়ে গেছে, ওটা আমি শোকাতে দেবো, ওর জন্য ওইভাবে রেখে দিলাম। আর এটা আমি আলতা দিয়ে করছি। এটা লাল, খুব লাল হবে না। তো এটা কি মেরুন মেরুন কালারের মতো, যাই হোক একটা হয়ে যাবে, মানে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে রোদ্দুরে দেওয়ার পর। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে এখন। তো দেওয়ার পর, রোদ্দুরে দেওয়ার পর কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। আর এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ না মেশালে সাদা সাদা একটা ভাব হয়ে থাকবে, ওই জন্য খুব সুন্দরভাবে ওর সাথে মিশিয়ে নিতে হবে। তো এই মেশানোর পর আমি রোদ্দুরে দেব। আর আমি এটা শুকনো শুকনো করে রোদ্দুরে দিচ্ছি। আর এটা আমি যদি পুরো পাতলা করে দিতাম, তাহলে শুকাতে একটু দেরি হবে। যদিও বা খুব রোদ্দুর পড়েছে, তাড়াতাড়ি শুকিয়ে যেত, তাও আমি খুব ওইগুলো কষ্ট হবে, তো ওই জন্য আমি এইভাবে শুকনো করে দিয়েছি। আর দেখো আমি গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি, আর যে কাঁচা হলুদটা ছিল সেটা আমি ভেবেছি বাটবো। তো এতেই আমার অনেকটা কালার চলে এসেছে, তার জন্য আর বাটা হয়নি। আর সত্যি কথা, আমার কাছে কালার ফুড নেই। ফুড কালার যদি আমার কাছে থাকতো তাহলে খুব সুন্দর একটা কালার আসতো। তো ফুড কালার নেই, তার জন্য টকটকে হয়নি। তো দেখো আমি এই হলুদটা এবার মিশিয়ে নিচ্ছি। তো এই আবিরটা, হলুদ রঙটা এবার আমি 2 হাত দিয়ে মিশিয়ে নেব। আর দেখতে পাচ্ছ ওই দুটো রেডি হয়ে গেছে, এখনও একটা রেডি হতে বাকি আছে। তো আর সব বন্ধু বান্ধবীরা, দিদিভাইরা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আছো, তারা প্লিজ, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা আছো আমার বন্ধুরা, তারা প্লিজ একটু লাইক কমেন্ট করো। কেমন হয়েছে জানি না, কেমন হয়েছে আমি নিজেই জানি না, তবে আমি একটু ট্রাই করলাম। আর বছরে আমি ভেবেছিলাম যে আমি করব, কিন্তু আমার ঘরে সেরকম কিছু জিনিসপত্র ছিল না, তো সেই জন্য আমি করিনি। তো এবার একটু ট্রাই করছি,
জানি না কেমন হবে, তো দেখাই যাক কতদূর কি হয়। তো দেখো আমার এটাও রেডি হয়ে গেছে, আমি এটা এবার রোদ্দুরে দিয়ে দেব। তো আর একটা করবো, দেখো এবার আমি এটা পালং শাক বেটে নিয়েছি, মানে মিক্স করে নিয়েছি। তো এবার একটু চালুনি দিয়ে ছেঁকে নেব। আর যে নিম পাতাটা বলেছিলাম, নিম পাতাটাও আমি অবশ্য করেছি, সেটা আমি এখানে দেখাইনি। কিন্তু নিম পাতাটার না কি হয়েছে, মানে ওটা একটা তেতো ভাব, গন্ধ গন্ধ বার হচ্ছে। তোমরা কিন্তু নিম পাতা দিয়ে কেউ করো না, কারণ ওটা মুখে দিলেও একটা তেতো ভাব আসবে। আর সত্যি কথা খুব, মানে আমি দেখলাম এত গন্ধ না নিম পাতা, ওই জন্য। তো দেখতে পাচ্ছ আমি এটা পালং শাকের ওটা দিয়ে দিয়েছি, কিন্তু কালার বেশি হয়নি। এখন যা দেখতে পাচ্ছ কালার হয়েছে, তো এরপরে কালারটা রোদ্দুরে দিলে কালারটা চলে যাবে। আর দেখো খুব শক্ত হয়ে রয়েছে, দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়, চামচ দিয়ে করা যায় না, ওই জন্য আবার হাত দিয়ে ভালো করে করতে হয়। আর এর মধ্যেও একটু গোলাপ জল দিয়ে দিলে আরও সুন্দর হতো, পালং শাকের গন্ধটা কেটে যেত। তবুও রোদ্দুরে দেবো তো অনেকটা গন্ধই কেটে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এটাও হাত দিয়ে দিয়ে সুন্দর করে দিচ্ছি। তো দেখো আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর হালকা রোদ্দুরে একটু শুকিয়ে নেব। তো এখানে ভালো রোদ্দুর নেই, আমি আবার ওপরে নিয়ে যাবো। আর এটা দেখো কেনা, আমার বাজার থেকে কেনা রঙ, ওটা কেনা আবির আর কি। তো দেখো আমি রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি, আর বুঝতেই পারছো সবুজ যে কালারটা দেখতে পাচ্ছ ওটা একদম পুরো সাদা হয়ে গেছে, মানে ওর একদম কোনো কালারই নেই। আমার কাছে যদি ওই ফুড কালার থাকতো তাহলে কতই সুন্দর কালার হতো। তো যাই হোক, এই যে নীল আর লালটা ভালোই কালার হয়েছে, আর হলুদটাও ভালো হয়েছে, তো আমি ওটা মিক্স করে নিচ্ছি। তো ওটা একটু মিক্স না করলে ওর মধ্যে যে দলা দলা ভাব থাকবে। আর এই যে মিক্স করে নিচ্ছি, মিক্স করার পর আমি একটু চালুনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চালুনি দিয়ে ছেঁকলে কি হয়, ওর যে দানা দানাগুলো আছে সেই দানাগুলো, তো দেখো এই যে চালুনি দিয়ে ছেঁকার পর আর যে মিক্স করেছি, আরও সুন্দর একটা কালারও চলে এসছে। আর ওই যে বাজারে যেমন কিনতে পাওয়া যায় সেই রকম পুরো আবির, দেখতেই পাচ্ছ পুরো বাজারের মতো আবির হয়ে গেছে, আর শুকনো হয়ে গেছে। ভিজে ভিজে ভাবটা তো কেটে গেছে, কারণ রোদ্দুরে দেওয়া ছিল। একদম পুরো পিওর আবিরের মতোই লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তো দেখে বলছে যে পুরো কেনা আবির মনে হচ্ছে। আর আমার ছেলে বলছে, হ্যাঁ তুমি কি রং করতে পারো পারো, এরকম করছে, মানে দেখছে আর বলছে। তো দেখো এটা আমি মিক্স করেছি, তার জন্য ওটা করার পর তারপরে আমি চালুনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর দেখো কত সুন্দর একটা কালারও এসছে, আর খুব সুন্দর মিহি হয়েছে, একদম পুরো পিওর আবিরের মতো, বাজারে কিনতে পাওয়ার মতো। আর এটা তো একদম হয়নি, ওটা পুরো সাদা হয়ে গেছে, সবুজটা যে পালং শাক, ওইটুকু পালং শাক দেখতেই পেলে একটুখানি ছিল, তো পেয়েছিলাম না, আর কি করা যাবে। তো দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর শুকনো হয়েছে জানো তো। তো দেখো, আর এটা আমি ঢেলে রাখছি, কারণ এখান থেকে নিয়ে নিয়ে আবির খেলতে পারবো। তো এইভাবে আমি এই থালাটা রেখে দেব, আর যা বাদ বাকি প্লাস্টিকে রেখে দেব, কারণ এগুলো থাকবে অনেক দিন ধরে। আর এইটা দেখো, এটা আমার কেনা আবির, তো কেনা আবিরটা ওর মধ্যে এখানে সাজিয়ে রেখে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা, আর একটা করে লাইক কমেন্ট করে যাবে। দেখো কত সুন্দর লাগছে, ওই তিনটে তো খুবই সুন্দর লাগছে। তো দেখো আমি একটু গালে মেখে দেখলাম, আর আমি এক্ষুনি স্নান করে আসলাম। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।